দেখো দেখো আমাদের ভেজ বিরিয়ানি রেডি হয়ে গেছে, বুঝলে? এবার আমরা যা করার করব। আজকে শনিবার, তাই ভাবলাম আজকে একটু ভেজ বিরিয়ানি খাবো। তাই ভেজ বিরিয়ানি করবার জন্য আলু আর পনিরের তরকারিটা করা হয়ে গেছে। দিয়ে আমি এটা কড়াইয়ের মধ্যে এবার আলু পনিরের তরকারির উপরে 1 প্লেট ভাত ছড়িয়ে দিলাম। ভাতের মধ্যে এবার ক্যাপসিকাম ভাজাটা দিতে হবে, ক্যাপসিকাম ভাজাটা ছড়িয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দুধের মধ্যে জাফরান ভিজিয়ে এবং মশলা মিশিয়ে বিরিয়ানির মশলা দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আবার এর মধ্যে পনির আর আলুর একটা সুন্দর রেসিপি করেছিলাম, সেটা সাজিয়ে দিলাম। এবার ভাতের মধ্যে বিরিয়ানির মশলা আর জাফরানগুলো দুধের সঙ্গে মিশিয়ে আবার দিয়ে দিলাম। ঠিক আছে দিদা, হ্যাঁ সুন্দর, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক। আজকে শনিবার তো নিরামিষ, তাই পেঁয়াজ ইয়ে করে নিই, সেই জন্য ক্যাপসিকামগুলো ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। আজ শনিবার নিরামিষ, সেই জন্য ক্যাপসিকাম ভেজে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু গরম মশলা ছিঁড়ে দিচ্ছি, আস্তে আস্তে করে সব কিছু ছিঁড়ে দাও, বেশি না অল্প। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবার কেওড়া জল, মিষ্টি জল, আতর এবার এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে। এবার লাস্টে ঘিটা ছড়িয়ে দিচ্ছি হাতের মধ্যে, ঘি। দাঁড়া 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 দাঁড়া, চতুর্দিকে দাও। হ্যাঁ সুন্দর করে ঘি দাও। এটা আমাদের আজকে শনিবার, আমিষ খাই না, নিরামিষ, তাই ভাবলাম নিরামিষ ভেজ পোলাও করবো, সেই জন্য ভেজ পোলাওটা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। এবার গ্যাসে একটা তাওয়া বসালাম, তার উপরে ভাতটাকে স্টিম করবার জন্য ভাতটা চাপিয়ে দাও এবার। হ্যাঁ ভাতটা চাপিয়ে দিলাম। এইভাবে এটা 10 মিনিট রাখবো আমি। ঢেকে দাও ঢেকে দাও ঢেকে দাও। হ্যাঁ হ্যাঁ। এবার কি ধনে পাতা এবার ছিঁড়ে দিই, ভালো ভালো ছিঁড়ে মাঝখানে দাও। হ্যাঁ হ্যাঁ এবার ঢেকে দাও ঢেকে দাও। দেখো বন্ধু, আমাদের ভেজ বিরিয়ানি রেডি হয়ে গেছে।